হ্যালো ফ্রেন্ডস, সিবি মেরি স্ট্রিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা এবার এই 2025 সালে যারা ফার্স্ট সেমেস্টারে উঠলে, মানে বিসিএ কোর্সে যারা রয়েছো, তোমরা নতুন অ্যাডমিশান নিয়েছো, এই তোমাদের গ্র্যাজুয়েশন কোর্স চালু হলো। এবং এবার দেখো, আমাদের এই বিসিএ কোর্স তোমরা যেহেতু পড়ছো, তোমাদের প্রথম থেকেই কিছু কিছু জিনিস মনে রাখতে হবে, কিছু ভুল ধারণা থেকে তোমাদের বেরিয়ে আসতে হবে। একটু দেখো, আমি এটা ভয় দেখানোর জন্য বলছি না, একটু তোমরা যদি খোঁজ খবর নাও রিলেটিভের মধ্যে বা বন্ধু বান্ধবের মধ্যে, দেখবে যে এখন আমাদের এই ম্যাকআউট ইউনিভার্সিটির আন্ডারে যে কোর্সগুলো পড়ানো হচ্ছে, আন্ডার গ্র্যাজুয়েট হোক বা পোস্ট গ্র্যাজুয়েট কোর্স হোক, এই কোর্সগুলোর সিলেবাসটা কিন্তু যথেষ্ট মানে স্ট্যান্ডার্ড। এবং এখানে আমাদের এখন পরীক্ষা ব্যবস্থাটা কিন্তু খুব স্ট্রিক্ট হয়ে গেছে। ওই জন্য তোমাদেরকে প্রথম থেকেই আমি অ্যালার্ট করছি। এখন আমাদের ম্যাকআউট ইউনিভার্সিটির আন্ডারে যে থিওরি পরীক্ষাটা হয়, মানে যেটা আমাদের মানে ইউনিভার্সিটির যে এক্সামটা হয়, সেটা কিন্তু সিসিটিভি সার্ভিলেন্সে হয়। এটা একটা মানে স্ট্রিক্ট রুল। এছাড়া এখন কিন্তু দেখবে, তুমি যদি ভাবো যে 10 ইয়ার্স পরে চলে যাব, সেটাও কিন্তু হবে না। এই একটা ভুল ধারণা। তারপরে কোনো সাজেশান হবে না। তোমার মনে হতেই পারে যে সাজেশান পড়লে অসুবিধাটা কী আছে, কোনো সাজেশান দেখবে কাজ করছে না। এই জাস্ট আমি তোমাদের 3টে ভুল ধারণা ভাঙিয়ে দেওয়ার চেষ্টা করছি। এবার দেখো, বিসিএ কোর্স করতে গেলে কিন্তু ম্যাথামেটিক্সের ওপর একটা দখল থাকতে হবে। আমি বলবো তোমরা পাশাপাশি ম্যাথামেটিক্সটাও একটু দেখো। ম্যাথামেটিক্স, বিশেষ করে স্ট্যাটিস্টিক্সের মধ্যে অনেক রকম পার্ট আছে। কেননা আগামী দিনে দেখো, ডেটা সায়েন্স বা মেশিন লার্নিং এই কোর্সগুলোতে কিন্তু স্ট্যাটিস্টিক্স খুব ঘোরতরভাবে লাগবে এবং ক্যালকুলাস ঘোরতরভাবে জানতে হবে। তো যারা ভালো করে ক্যালকুলাস জানো না, স্ট্যাটিস্টিক্স জানো না, তারা কিন্তু এখন থেকেই স্ট্যাটিস্টিক্স পড়া শুরু করে দাও। তোমাদের ফার্স্ট সেমেস্টারে এবার আসি, সি প্রোগ্রামিং আর ডিজিটাল ইলেকট্রনিক্স রয়েছে। এই দুটো সাবজেক্টের সিলেবাস কিন্তু এখন অনেক বড়। এবং যেটা এখন আপাতত আমরা দেখলাম যে মোটামুটি 28 নভেম্বর থেকে একটা নোটিফিকেশান দেখলাম যে পরীক্ষা শুরু হতে পারে অড সেমেস্টারের। কিন্তু বিসিএ ফার্স্ট সেমেস্টারের পরীক্ষাটা, এটা মানে ফার্স্ট সেম বিসিএ বলে না, এটা তোমার বিটেক আছে, এমসিএ আছে, এই সমস্ত কোর্সগুলোও আছে। তো এখন ব্যাপার হচ্ছে, এই ফার্স্ট সেমেস্টারের এক্সামটা কিন্তু এই আমাদের নভেম্বর মাসে হচ্ছে কিনা সেটা একটু দেখতে হবে। তো প্রথম কথা, এখন দেখো অলরেডি মানে আমরা জুলাই মাসে রয়েছি, জুলাই মাসের প্রায় মিড জুলাইতে চলে এসেছি। তাহলে আমি ধরে নিই জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, মানে চার মাস মতো হাতে সময় আছে। এবং আমি পুজোর ছুটিগুলো ধরছি না। তো সেটার জন্য কিন্তু আমাদের কলেজ ছুটি থাকে, ইনস্টিটিউটও ছুটি থাকে। তো সব দিক থেকে দেখতে গেলে সময় কিন্তু খুব বেশি নেই। কম্পিউটার মানে আমাদের যে কম্পিউটার ডিজিটাল ইলেকট্রনিক্স যে সাবজেক্টটা রয়েছে, এটা কিন্তু অনেক বড়। এবং এই ডিজিটাল ইলেকট্রনিক্সটা পুরোপুরি কিন্তু ম্যাথামেটিক্স, এবং এর মধ্যে সমস্ত ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন বেশি রয়েছে। হায়ার বুলিয়ান ম্যাথামেটিক্স এর মধ্যে রয়েছে। আর সার্কিট ডিজাইনগুলো শিখতে হবে, সার্কিট বানানো শিখতে হবে, সার্কিট কী করে কাজ করে তার ফাংশন বুঝতে হবে। এবং প্রচুর এখানে ড্রয়িং, মানে এঁকে এঁকে তোমায় প্র্যাকটিস করতে হবে। আর সি প্রোগ্রামিং, এটা এখনও পর্যন্ত আমাদের যে কোনো আইটি ফিল্ডে ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে আমাদের সি প্রোগ্রামিংয়ের আইডিয়া থাকাটা খুব জরুরি। এবং ইন্টারভিউতেও এখন সি থেকে কিন্তু কোয়েশ্চেন করে। এবং পরবর্তীকালে যে কোনো ল্যাঙ্গুয়েজ, বিশেষ করে জাভাস্ক্রিপ্টও তুমি যদি শিখতে যাও, তাহলে দেখবে তোমার এই সি প্রোগ্রামিংয়ের নলেজ কিন্তু কাজে লাগছে। আর তোমাদের থার্ড সেমেস্টারে ডেটা স্ট্রাকচার বলে একটা সাবজেক্ট আসবে, সেখানে দেখবে সি প্রোগ্রাম দিয়ে তোমাদের ডেটা স্ট্রাকচারের অ্যালগোরিদমগুলো আছে, কোডগুলো আছে, যেখানে সি প্রোগ্রামিংয়ের পয়েন্টারের কনসেপ্ট না থাকলে তুমি কিচ্ছু ভালোভাবে মানে কোনো কোডই তুমি বুঝতে পারবে না। তো আমাদের ইনস্টিটিউটে আমরা পুরো ধরে পড়াই, এবং আমরা নিজেদের হাতে লেখা নোটসগুলো দেখে পড়াই, এবং সেগুলো নোটসগুলো স্টুডেন্টকে দিয়ে দিই, তারা প্রিন্ট আউট করে নেয়। কারণ একটা স্টুডেন্টের পক্ষে বোঝা সম্ভব না যে কোন মানে বইগুলো পড়বো, কোন চ্যাপ্টার থেকে আগে পড়বো, কতটা পড়বো। এটা একটা কনফিউশন সবার না, কিছু কিছু স্টুডেন্টের অবশ্যই হয়ে থাকে। তো তাদের উদ্দেশ্যে আমি বলছি, তোমরা যদি আমাদের এই অনলাইন ক্লাসে জয়েন করতে চাও, মান্থলি ফিস সিস্টেমে আমাদের ক্লাস হয়। মাসে মাসে অ্যাডভান্স পেমেন্ট করে স্টুডেন্টরা ক্লাস করতে পারে, এবং এটা নট রিফান্ডেবল। আর একদম ছোট ছোট ব্যাচে ক্লাস হয়, তাই এখানে কোনো অসুবিধা হওয়ার কথা না। এবং আমরা সঙ্গে সঙ্গে স্টুডেন্টের ডাউট ক্লিয়ার করে দিই। কোনো অসুবিধা হলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপেও তারা যোগাযোগ করে। এবার ব্যাপারটা হচ্ছে, এখানে আমরা যে নোটসটা প্রোভাইড করি, এটা পুরো কনসেপ্ট ক্লিয়ার করে আমরা বুঝিয়ে দিই।
এবং আমাদের ইনস্টিটিউটে কিন্তু আমরা একমাত্র ইনস্টিটিউট যারা নিউমেরিক্যালগুলো মানে স্টুডেন্টকে করাই, কনসেপ্ট ক্লিয়ার করে তারপরে নিউমেরিক্যালগুলো করানো হয়। কারণ শুধু তুমি থিওরি করে চলে গেলে কিন্তু নিউমেরিক্যাল ছেড়ে দিয়ে চলে এলে তাহলে কিন্তু হবে না, অনেকটা ফিজিক্সের মতো, শুধু থিওরি লিখে এলাম, অঙ্কগুলো ছেড়ে দিয়ে চলে এলাম। তো এটাও কম্পিউটার সায়েন্স অ্যাপ্লিকেশনের পেপারগুলোতেও তাই। তো আমি বলবো যে খুব দেরি না করে তোমরা যদি মানে টিউশনের জন্য আগ্রহী থাকো তাহলে তোমরা স্ক্রলে ফোন নাম্বারে কথা বলতে পারো। এবং আমি বলবো প্রথম থেকেই ভালো করে পড়তে হবে, কেননা এখন কিন্তু ভালো করে যদি না পড়ো, একটু যদি গাফিলতি থাকে, তাহলে দেখবে সাপ্লি চলে আসার চান্স কিন্তু অনেক বেশি। কারণ এখন যা খুশি লিখে আসলে কিন্তু ম্যাকআউট নাম্বার দিচ্ছে না, একদম টু দি পয়েন্ট লিখতে হবে, অ্যাকুরেট লিখতে হবে। তো সাপ্লি যাতে না আসে তার জন্য আমাদেরকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে এবং এখন থেকেই পড়তে হবে। কোনো না কোনো টিচারের তোমরা হেল্প নাও। আর আমাদের ইনস্টিটিউটে যদি তোমরা যোগাযোগ করতে চাও তাহলে স্ক্রলে ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।